শহরে ফের ইডির হানা, 4 জায়গায় ইডির অভিযান। সল্টলেকের অফিস কমপ্লেক্সে ইডির হানা। রেশন দুর্নীতিকাণ্ডে শহরে ইডির অ্যাকশন। শঙ্কর আড্ডযোগে ইডির এই তল্লাশি। শঙ্করের সিএ ফার্মে অভিযানে সেন্ট্রাল এজেন্সি। চৌরঙ্গি লেন শঙ্করের অফিসেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। কলেন স্ট্রিট সেখানে অভিযানে ইডি। দেখুন একই সঙ্গে আমরা 5টা ভিন্ন ছবি দেখাচ্ছি। রেশন দুর্নীতিকাণ্ডে আজ সকাল থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা শঙ্কর আড্ডের যে সমস্ত অফিসগুলো রয়েছে প্রত্যেকটি অফিসেই কিন্তু তারা হানা দেয় বা তল্লাশি চালায়। আমরা দেখেছি একেবারে সকাল থেকেই সল্টলেক সহ মার্কিউ স্ট্রিট এবং কলিন স্ট্রিটের সেখানে তার যে বৈদেশিক মুদ্রা লেনদেন কেন্দ্র রয়েছে সেই সমস্ত অফিসগুলোতে তারা একযোগে তল্লাশি চালান এবং ইডি তদন্তকারী অফিসাররা তাদের পাশাপাশি কিন্তু সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারাও আসেন এবং যথেষ্ট নিরাপত্তার সামগ্রী সঙ্গে নিয়েই কিন্তু তারা আসেন। আজকে একদিকে যেমন কলিন স্ট্রিট, অন্যদিকে মার্কিউ স্ট্রিট, দুটো অফিসেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু অফিসের ভেতরে রয়েছেন এবং এই শঙ্কর আড্ড সে তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির অভিযোগ রয়েছে ইডির তরফে। দুর্নীতির টাকা বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে বিদেশে পাচার করে দিত। তার অর্থাৎ শঙ্কর আড্ড সহ তার পরিবারের বিভিন্ন লোকের নামে বিভিন্ন সংস্থা রয়েছে। সেই সমস্ত সংস্থাগুলোতে আজ ইডি একযোগে তল্লাশি অভিযান চালান। তাদের এই তল্লাশি অভিযান আজ শহর জুড়ে হয়েছে। 4 জায়গায় এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। এদিকে অবশেষে নাম ধাম উল্লেখ করে ভুয়ো নিয়োগ মানল পর্ষদ। 58 জনের চাকরিতে আরও জলঘোলা। এসএসসি তালিকাতেই ভুয়ো শিক্ষক। পার্সোনালিটি টেস্টে বসেননি, প্যানেলেও নাম নেই, তবুও চাকরি। হলফনামা সহ প্রথম খবর ব্রেক করেছিলাম আমরা টিভি 9 বাংলা। সিবিআই রিপোর্টে ওই ভুয়ো শিক্ষকদের নাম, সেই খবরও ব্রেক করি আমরা টিভি 9 বাংলা। তথ্য দিতে ওরা বাধ্য হয়েছেন আদালতে মামলা চলাকালীন, সেই জন্যই তো আদালত থেকে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে। তার বিরুদ্ধে এখন এসএসসি ঘুরপথে যাদের চাকরি গেছে তাদের হয়ে লড়াই করছেন পর্দার আড়াল থেকে। এসএসসি রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির কাছে এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন যেত এবং সেই সমস্ত ব্যক্তিরা স্কুলে জয়েন করেছে। চুপচাপ এই ঘটনাগুলো ঘটতো। বহু স্কুল শিক্ষক, হেডমাস্টার মশাই তারা আমাদেরকে গোপনে এই সমস্ত তথ্য বলতেন। আজকে সেগুলো তো সত্য প্রমাণিত হতো। এরা তো দুর্নীতিতে তো এরপরে রেকর্ড করে ফেলবে। গিনিস বুক বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একবার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের। এর আগে কারো রেকর্ড এরকম মনে হয় আছে কিনা সন্দেহ আছে। এরকম 58 নয়, 5800 লোক বেরোবে। এসএসসি সব জানে, অফিসাররা সব জানতেন। কেউ কেউ সুবিধা নিয়েছেন, কেউ কেউ ভয়ে চুপ করেছিলেন। তাদের সমস্ত কিছু বলা উচিত, নাহলে তাদের কপালেও দুঃখ আছে। মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে হাইকোর্টে তলব। সচিবের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে তলব বিচারপতি বিশ্বজিৎ বসুর। 2021 বাঁকুড়া শালতোরায় চাকরির সুপারিশ পান উমা প্রামাণিক। অভিযোগ 2 বছর পরেও সেই চাকরি দেয়নি পর্ষদ। পর্ষদ সচিব হাইকোর্টে জানান এসএসসি সঠিক তথ্য দেয়নি। এসএসসি আদালতে প্রমাণ দাখিল করতে এই মামলা ঘুরে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে শো কজের নির্দেশ দেয় হাইকোর্ট। পদক্ষেপ না নেওয়ার কারণ জানতে চেয়ে সচিবকে তলব করে হাইকোর্ট।